হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সকালে ভালো আছেন। তো আজকে আমরা শিখব কীভাবে আমরা অটোমেটিক ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। আমরা ফটোর ব্যাকগ্রাউন্ডে আপনার বিভিন্ন ইমেজ সেভ করতে পারবো, বা ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য আমাদেরকে ফটোর ব্যাকগ্রাউন্ডটা একদম স্মুথভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। তো ব্ল্যাক স্ক্রিনের দরকার হয়, তারপরে আপনার গ্রিন স্ক্রিনের দরকার হয়। তো প্রফেশনালি ফটো এডিট করার জন্য আমাদেরকে এর ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের দরকার হয়। তো আমরা আজকে কিভাবে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করব প্রফেশনালভাবে, আমরা আজকে সেটাই শিখব। তো আমরা দুইভাবে এটাকে চেঞ্জ করতে পারবো, একটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের মাধ্যমে, আর একটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে। তো আমরা আজকে দুইভাবেই দেখে নিব কীভাবে আমরা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো ভিডিওটা শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এমন সব আপনাদের জন্য আপনাদের প্রয়োজনীয় এমন সব ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করি। Subscribe now. তো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা সর্বপ্রথম চলে আসবো আমাদের মোবাইলে যে ক্রোম ব্রাউজার আছে সেটার মধ্যে। ক্রোম ব্রাউজারে আসার পর আমরা এখানে লিখে সার্চ করব রিমুভ বিজি। এটা লিখে সার্চ করার পর দেখুন সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে, আপনারা সিম্পলি এই ওয়েবসাইটটার উপরে একটা ক্লিক করবেন। তো এই ওয়েবসাইটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এরকম ইন্টারফেস শো হলে আপনারা এখানে এই যে আপলোড ইমেজ, সিম্পলি আপলোড ইমেজের উপর একটা ক্লিক করবেন। আপলোড ইমেজের উপর ক্লিক করলে আপনাদের গ্যালারিতে চলে যাবে। তো আপনাদের গ্যালারিতে গেলে আপনারা যে ছবিটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, আপনারা সেই ছবিটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি সিম্পলি আপনাদেরকে দেখানোর জন্য একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি। দিয়ে উপরে কর্নারে ডান লেখার উপরে ক্লিক করলে এরকম চলে আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো তারপর আপনারা সিম্পলি এখান থেকে এটাকে ডাউনলোড করে নেবেন। এই ডাউনলোডের উপরে ক্লিক করলে এটা অটোমেটিক ডাউনলোড হওয়া শুরু করবে। দেখুন এটা ডাউনলোড হয়ে গেছে। আমরা একটু ওপেন করে দেখি। দেখছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে এটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট হয়ে গেছে পিছনে। এটা চাইলে আপনারা যে কোনো জায়গায় এখন ব্যবহার করতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভার ফটো হিসাবে। এটা ব্যাকগ্রাউন্ডে এখন আর কিছু নেই, শুধুমাত্র আপনাদের ছবিটা আছে। তো এটা হচ্ছে ওয়েবসাইটের কাজ। তো আমরা তখন শিখলাম আমরা কিভাবে ওয়েবসাইট দিয়ে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো এবার আমরা শিখব অ্যাপসের মাধ্যমে কিভাবে আমরা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো অ্যাপসটা আমরা প্লে স্টোরে পেয়ে যাব। চলো আমরা প্লে স্টোর থেকে ঘুরে আসি। তো অ্যাপসের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাবো আমাদের মোবাইলে যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোরে যাওয়ার পর এখানে লিখে সার্চ করবো, আবার সেম লেখাটাই লিখে এখানে সার্চ করব রিমুভ বিজি। দেখুন এখানে সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশনটা আসছে, আপনারা সিম্পলি এই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নেবেন। তো অ্যাপ্লিকেশন দিয়ে করা আর ওয়েবসাইট দিয়ে করা একই কথা। তো আপনাদের যেটা ভালো লাগে, যদি ওয়েবসাইটে করতে ভালো লাগে তাহলে ওয়েবসাইটে করবেন, অথবা অ্যাপ্লিকেশনে করবেন। অ্যাপ্লিকেশনে করলে সুবিধা হচ্ছে আপনাদের মোবাইলে সবসময় অ্যাপ্লিকেশনটা রাখা যায়। আর ওয়েবসাইটে করলে ওয়েবসাইটে বারবার ক্রোমে গিয়ে এটা সার্চ করে লিখে বাইর করা লাগে, তারপর আবার ওখান থেকে করা লাগে। সবসময় পাওয়া যায় না, বা আমরা নাম ভুলে গেলে অনেক সময় দেখা গেছে যে এটা আর পাই না। তো সফটওয়্যারটা এখানে ডাউনলোড হয়ে গেছে। আপনারা সিম্পলি ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর দেখুন সেম ওয়েবসাইটের মতো চলে আসছে। তো ওয়েবসাইটের মধ্যে আসলে আপনারা এখানে যে আপলোড ইমেজ, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর অ্যালাউ দিয়ে দিবেন। প্রথমবার যেহেতু অ্যালাউ দিতে হবে, তো আপনারা এখান থেকে আপনাদের ফটো অথবা যে গ্যালারিটা সিলেক্ট করে দিবেন। গ্যালারি সিলেক্ট করে দেওয়ার পর ফোল্ডারে গিয়ে আপনারা আপনাদের যে কোনো একটা ফটো নিয়ে নেবেন। তো আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য একটা ফটো নিয়ে নিচ্ছি। একটা ফটো নেওয়ার পর দেখুন সেমভাবে এখানে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আপনারা আবার নর্মালি আগের মতো এখানে দিয়ে ডাউনলোড করে নেবেন। এই যে এখানে টিপ দিলে ডাউনলোড হওয়া শুরু হবে। তো এটা ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে বা একটু হলেও উপকার হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।